তো বন্ধুগণ, তো গত পর্বে আমরা আমাদের পিএইচডিটা, হ্যাঁ, যেরকম ছিল, আমরা আমাদের পিএইচডিটা এই পর্যন্ত করেছিলাম। তো এখানে যে বিষয়টা হলো যে এখানে দেখুন, এটা ক্যাপিটাল লেটার আছে, তো আমরা স্মল লেটার দিয়ে রেখেছিলাম। হয়তো মনে ছিল না, হয়তো চোখে পড়েনি। এটা হলো জাস্ট আপনারা দেখবেন, দেখা গেল একবার করলেন, করার পরে দেখলে এগুলা চোখে পড়বে, হ্যাঁ। তো এখানে জাস্ট আপনি এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিবেন। টেক্সট ট্রান্সফর্ম, তো আপার কেস হয়ে গেল। তো এখন যে কাজটি করতে হবে, এটার নেক্সট ওয়াইটটা একটু বাড়াতে হবে, তাহলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট ওয়াইটটা সাপোজ আমি 395 করে দিলাম। ওকে, তো এখন জাস্ট এই যে কপি করলাম, কপি কপি করে আমাদের মেইন সিএসএস এর যে S2টা আছে, এই যে S2 ক্লায়েন্ট হেডিং S2 এর মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, রিফ্রেশ দিলাম, ঠিক আছে কিনা। সব কাজ ঠিক আছে, তো সবকিছু ঠিক আছে, দেখে আছি। ঠিক আছে। তো এখন আমরা পরবর্তী সেকশনে যাব। তো এখানে দেখুন যে পাশে একটা ম্যাপ আছে, তারপরে এ পাশে আছে কিছু, এখানে আবার একটা হেডিং আছে। তো আমরা যথারীতি এটা করে ফেলি, হ্যাঁ। এটা একটা সেকশনের মধ্যে নেব আমরা, যেমন সাপোজ সেকশন ক্লাস। তো ক্লাসের মধ্যে কি হবে একটু দেখে নিই। তো এটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস, হ্যাঁ, আমরা অ্যাড্রেস দিয়ে দিই, হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে দিই, সেকশন অ্যাড্রেস বা অ্যাড্রেস সেকশন। তারপরে আমরা সেকশনটাকে ক্লোজ করে দিলাম, তারপর যথারীতি আমরা যেটা করি সেটাই করব। দেখা গেল যে আমরা এখানে div এর মধ্যে আমরা কন্টেইনারটা নেব, বুটস্ট্র্যাপের কন্টেইনার, ক্লাস ইকুয়াল টু কন্টেইনার, কন্টেইনারটা আমরা নিলাম। ওকে, তো কন্টেইনারের মধ্যে আমরা এখন খেয়াল করতে হবে এখানে কি আছে, এখানে দুইটা ভাগ আছে। তো আমরা এটাকে একটা কাজ করি, কল এমটি 8 নিয়ে, পুরাটাতে 8 নিয়ে আমরা এটাকে কল এমটি 4 করে দিই। অথবা আমরা যে কাজটি করতে পারি, কল এমটি 4 নিয়েও করতে পারি, হ্যাঁ, কল এমটি 4, এটা কল এমটি 4, এটা 4 এমটি 4, তিনটা এমটি 4 নিয়েও করতে পারি। তো তারপরে এটাকে পরে যে কাজটি করতে হবে যে রো সাপেক্ষে অ্যাবসলিউট করে ফেলতে হবে অথবা ফিক্সড করে ফেলতে হবে। আমরা প্রথমে নিলাম ডিপ ক্লাস, রোটা নিলাম, হ্যাঁ, রো, যেহেতু আমরা কলাম নেব, হ্যাঁ, কলাম নিয়ে কাজ করলে অবশ্যই রো দিবেন। তারপরে আমরা লিখব যে ডিপ ডিপ ক্লাস, আমরা লিখব কল এমডি 8। ওকে, তো ডিপ ক্লোজ করে দিলাম, গেল একটা। তারপরে ওই পাশে আমরা কি করবো, ডিপ এমডি 4 করে দেব, 4, 12 হয়ে গেল। তা ডিপ এমডি 4 এই কলামের মধ্যে আমি আরেকটা নিজে একটা ডিপ নিয়ে নেব স্টাইল দেওয়ার জন্য নিজেদের, হ্যাঁ। ক্লাস ইকুয়াল টু, তারপর সেখানে দেখে আসি আমাদের ইয়েটা, সাপোজ অ্যাড্রেস বা ফোন অপশন, অথবা দেখা গেল যে এখানে কি আছে, টেলিফোন আছে, লেন আছে। আমরা এখানে লিখেছি হাউস অ্যাড্রেস, হাউস দিয়ে রাখি, হ্যাঁ। তো তারপরে ডিপ ক্লোজ করে দিলাম। তো এর মধ্যে আমরা একটা কাজ করি, দুটা রো আরো দুটা কলাম নিয়ে নিই। এই যে, যেহেতু এটা 8 আছে, আমরা 4 4 করতেই পারি, 4 4 করে নিলাম। পরে আমরা ফিক্স করব, হ্যাঁ। হাউসের মধ্যে কি নিলাম, আমরা দুটা নিলাম। এই দুটার মধ্যে আমরা এই যে এগুলো দেব, আমরা এটা নিলাম, কপি করলাম। তো এই পাশে আবার ফন্টাস নামের আইকন আছে, তো আমরা আইকনগুলো দিয়ে নেব এখানে, হ্যাঁ। আই আই তো ইতিমধ্যে আপনারা শিখেছেন কিভাবে করতে হয়, হ্যাঁ। তো আমি লিখছি এরকম, আই ক্লাস ইকুয়াল টু এফ এ কি হবে, ফন,
আর এখানে জাস্ট আমরা একটা কাজ করব স্টাইল দেওয়ার জন্য স্প্যান দিয়ে আমরা এটা বসিয়ে দিলাম। ওকে, ঠিক তেমনি ভাবে আবার নিচে আছে কি এনভেলপ। হ্যাঁ, তো এগুলো এই যে hello@the rate of.com, তো আমরা এটাকে কপি করি hello hello দিয়ে তারপরে ডট ডট দিয়ে @the rate of.com এই ধরনের ছিল। ও হ্যালোটা @the rate of এখানে হবে। হ্যাঁ, ওকে, দিয়ে দিলাম, গেল। তো তারপরে আবার এই পাশে আছে, এটা আছে এই পাশে, এটা আবার নিচে নিচে হবে। হ্যাঁ, নিচে নিচে হবে এটা আবার। তো এটা হলো ম্যাপ আইকন। তো এটা হলো এই পাশে। হ্যাঁ, এই যে এটা নিচে নিচে হবে। তাকে ফাইন, আমরা এটাকে নিয়ে নিই। তো তারপরে আমরা স্প্যান দিয়ে এটা দিয়ে দেব। সাপোজ আমরা বিআর দিই। হ্যাঁ, বিআর করে দিই, এটাকে স্প্যানের মধ্যে নিয়ে নিলাম। এটা আর দেওয়ার দরকার নেই। তো এটা হবে না এখন, যেহেতু আমরা ওইটা দিয়েছি। এটা হবে। ওকে ফাইন। তো এখন যে কাজটি করব, এই যে এগুলো কোত্থেকে নিয়ে আসছি, হ্যাঁ এগুলো জানেন তো। যেমন এই যে আমরা যেটা করলাম, হ্যাঁ এই যে এটা একটা ফোন, এটা একটা ম্যাপ। এই যে এখানে সাপোজ এই যে ফন্ডস অ্যাপের মধ্যে, হ্যাঁ, আমি অ্যাপ অ্যাপ দিলাম, কন্ট্রোল অ্যাপ চাপলাম, আমি লিখলাম যে ম্যাপ। হ্যাঁ, MAP ম্যাপ, ম্যাপ দিলাম। তো এই যে ম্যাপ চলে আসছে, এই যে ম্যাপ। তো আমি রাইট বাটন ক্লিক করে আমি এটা নতুন একটা উইন্ডোজ নিয়ে আমি এটা বের করলাম। তো তারপরে যে যেটা বের হলো, এই যে FF ম্যাপ মেকার। তো আমি এটা কপি করলাম, কপি করে এটা যেখানটায় হবে, এই যে এটা নিচেরটা, অর্থাৎ এই যে এখানে এই আইকনটা এখানে বসবে, পেস্ট করে দিলাম। তারপর তারপর আবার দেখুন যে কি আছে এখানে, পিএইচডিতে ইনভ্যালভ আছে, তাই না? আমরা যে কাজটি করবো এটা বন্ধ করে দিয়ে আমরা ইনভ্যালভ, এই যে ইনভ্যালভ একটা, অথবা এই যে ইনভ্যালভ ও, তো আমরা এটাকে নিই। সুন্দর, আমরা এটাকে নিলাম। হ্যাঁ, এনভেলপ, এই যে এনভেলপ ও, এফ এ ইনভেলপ ও কপি করলাম। কপি করে কি করলাম, আমরা এই যে ইনভেলপ যেটা পেস্ট করে দিলাম। তার এটা অ্যাকচুয়ালি ফোনই। হ্যাঁ, যেমন ধরুন আমি যদি ঢুকি, আমি আমরা এখানে লিখলাম ফোন। হ্যাঁ, ফোন ফোন, নেক্সট গেলাম, এই যে ফোনই হবে। হ্যাঁ, ফোন যেটা লিখেছি আর কি। তো গেল। তারপরে এই যে এখানে নিচে আবার আছে কিছু। হ্যাঁ, নিচে আবার আইকন আছে, যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, INC। হ্যাঁ, অর্থাৎ এই যে এটা বসবে কোথায়, এটা বসবে যে এই যে আমি 4 দিয়ে ঢেকে দিয়েছি দুইটার মধ্যে। হ্যাঁ, এটা বসবে এই যে এখানে। সাপোজ আমি আরেকটা নিয়ে নিই, অর্থাৎ এই যে দুটা, হ্যাঁ এই কলামটির মধ্যে এই দুটার নিচে এগুলো বসবে। আমি আরেকটা দিয়ে নিই, সাপোজ ডিপ ক্লাস নিয়ে আমি লিখলাম ডিপ ক্লাস। আমি এখানে লিখতে পারি যে সোশ্যাল, সোশ্যাল। হ্যাঁ, তো সোশ্যালের মধ্যে জাস্ট তিনটা আইকন বসবে। টুইটার, আচ্ছা আপনাদের দেখিয়ে নিয়ে আসছি আমি। আমরা লিখলাম ফেসবুক। হ্যাঁ, এই যে ফেসবুক, FAFA ফেসবুক। তারপর হলো টুইটার, টুইটার FAFA টুইটার। তারপর হলো পিন্টারেস্ট। হ্যাঁ, পিন্টারেস্ট। হ্যাঁ, এই যে আমি এটা নেই, পিন্টারেস্ট পিটা নেই, FAFA পিন্টারেস্ট হবে। তারপর লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন। আমি এটা নিলাম লিঙ্কডইন। তো কি করব এখানে, এই যে ফন্টসাম প্রথমে কি FAFA ফেসবুক, এই যে FAFA ফেসবুক, এটা আমরা কপি করলাম, কপি
তো ফেসবুক কপি করে আমি কি করলাম, এই যে সোশ্যালে নিলাম, প্রথমে সোশ্যালে দিলাম এফএফ এ ফেসবুক, তারপরে হলো টুইটার, এই যে টুইটার এফএফ এ টুইটার। জাস্ট আপনারা ইউজ করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, আর বলাও লাগবে না। ওকে, তো হয়ে গেল। তারপরে পিন্টারেস্ট এফএফ এ পিন্টারেস্ট পি, কপি করলাম, কপি করে পেস্ট করলাম। তারপরে আছে কি পিন্টারেস্ট পি গেল, তারপরে কি লিঙ্কডইন, এফএফ লিঙ্কডইন, এই যে লিঙ্কডইনটা কপি করে দিলাম, কপি করে আমরা কি করলাম এখানে পেস্ট করে দিলাম, তো হয়ে গেল। আর রাইট সাইডে এইখানে, হ্যাঁ, এখানে আমি আরেকটা আমার নিজের মতো করে আমি একটা ডিপ নিয়ে নিই, হ্যাঁ, ডিপ, ডিপ নিলাম, ক্লাস নিলাম, সাপোজ, হ্যাঁ, আমি লিখলাম মেপ, হ্যাঁ, অথবা মেপ, মাই মেপ। ওকে, মাই ম্যাপ নিলাম। তো এখানে একটা কাজ করি, জাস্ট আপাতত আমি ইমেজটা দিয়ে নিই, কারণ এখানে সরাসরি ম্যাপটা কিভাবে নিয়ে আসবেন এটা আমি দেখাবো, হ্যাঁ, একটা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনারা জাস্ট, আমি এটা কেটে নিয়ে যাই, হ্যাঁ, কেটে নিয়ে আমি সেভ করে দিচ্ছি। এটা হলো, আমি কেটে নিয়ে আপনাদেরকে সেভ করে দিচ্ছি এটা। তো এটা কিভাবে ইউজ করবেন আপনারা জানেন অবশ্যই। আমি এটা দিয়ে নিয়ে যেতে পারি, অথবা সরাসরি আমি ক্রপ করে নিয়ে নিই, এই যে ক্রপ টুল দিয়ে আমি সরাসরি ক্রপ করে জাস্ট নিয়ে নিচ্ছি। এটা পরে একটা কাজ করব, আমি আপনাদেরকে পরে দেখাবো লাইভ কিভাবে আপনি ম্যাপ নিয়ে কাজ করবেন, হ্যাঁ। জাস্ট জেপিজি, হ্যাঁ, আমি লিখলাম ম্যাপ, পরে টিউটোরিয়ালে আমি দেখাবো, বা এই টিউটোরিয়ালে যদি পারি, সময় পাই, বা এই টিউটোরিয়ালে দেখাবো, হ্যাঁ। তো ওকে, ফাইন। তো এ পর্যন্ত করলাম। তো এখানে আমি জাস্ট কি করব, এখানে আইএমজি দিয়ে আমি এটা রেখে দেব, জাস্ট আইএমজি এসআরসি, আইএমজি map ডট জেপিজি। ওকে, তো ওকে, ফাইন। তো এখন যদি আমি রিলোড দেই, তো দেখতে পাবো যে আমরা যেগুলো নিয়ে কাজ করেছি, হ্যাঁ, এগুলো চলে আসছে, অর্থাৎ চলে আসার কথা। রিলোড দিলাম, তো রিলোড দেওয়ার পর দেখবো যে এই যে চলে আসছে, হ্যাঁ। তো এখানে আমি যে ট্রিক্সটা খাটিয়েছিলাম যে এটা নিচে নিয়ে আসবো, হ্যাঁ, এই যে এটা নিচে নিয়ে আসবো, হ্যাঁ। তো যদি এই ট্রিক্সে করতে চাই, তো যে কাজটি করতে হবে আমাদের, এই যে দুটাকে, অর্থাৎ এই যে আমাদের যেটা আমরা করেছি, এই দুটাকে একটা রো এর মধ্যে নিয়ে নিতে হবে। ওকে, এই যে এটাকে, এই দুটা কলামকে কি করলাম, একটা রো এর মধ্যে নিয়ে নিলাম। এগুলো ভিতরে ঢুকিয়ে দিই, আরো ভিতরে চলে যাক। এই যে রো এর মধ্যে নিয়ে নিলাম এই দুটাকে, হ্যাঁ। তো তারপরে এটা এরকম থাকলো। তারপরে এই যে ডিপ সোশ্যাল, আরেকটা ডিপ নিয়ে আমি নিচে সোশ্যাল গুলো রাখলাম। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, তো আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা, হ্যাঁ। তো আমরা একরকম করবো আর কি। তো এটা এরকম আসছে, এরকম। তো যাই হোক, আমরা ফিক্স করব পরে, এগুলো প্যাডিং দিয়ে বা ইয়ে দিয়ে পরে ফিক্স করছি। তো এখন আরেকটা বিষয় হলো, এই যে এখানে ড্রপ আস লাইন, হ্যাঁ, আমরা এটা কিন্তু দেইনি। তো এটা হবে ঠিক কোথায়, এই যে রো ঠিক উপরে। তো এর আগে কোথায় দিয়েছিলাম, না রো ঠিক উপরে না, এই যে এখানে দিয়েছিলাম না, রো ঠিক নিচে। আমরা ডিপ নিলাম একটা এখানে, হ্যাঁ, ডিপ, হ্যাঁ, তারপর ডিপ নিলাম, ডিপ নিয়ে একটা ক্লাস দিব, সাপোজ, হ্যাঁ, অ্যাড্রেস, হেডিং, এরকম একটা দিলাম। তো এর মধ্যে আমি h2 নেব, যেমন আমি h2 নিলাম, h2, h2। তো h2 এর মধ্যে কি আছে এখানে আমাদের দেখতে হবে, সে ড্রপ আস এ লাইন, হ্যাঁ, ড্রপ আস এ লাইন, ড্রপ আস এ লাইন। ওকে, আমরা লিখে নিলাম। তো এখন যে কাজটি করবো, এই যে আমাদের যে ক্লাসগুলো নিলাম, সেই ক্লাসগুলো তো আমাদেরকে অবশ্যই কপি করতে হবে, তাই না? তো ক্লাসগুলো আমরা কপি করবো। এই যে আমরা অ্যাড্রেস নিলাম, সেকশন অ্যাড্রেস, তো এখানে ডট দিয়ে আমি কি নিলাম, অ্যাড্রেস নিলাম। তারপরে এই যে অ্যাড্রেস হেডিং দিলাম, হ্যাঁ, ডট দিয়ে অ্যাড্রেস হেডিং। তারপরে এটার আবার একটা h2 হবে, তো আমরা h2টা দিয়ে নিলাম। তারপর আবার দেখা গেল যে হাউস, একটা ক্লাস নিলাম আমরা হাউস, এরকম হাউস নামে। তারপর দেখা গেল হাউসের মধ্যে কি আছে, হ্যাঁ, আই আছে, হুম, তারপরে স্পেন আছে, হাউসের মধ্যে আমরা একটা আই নিলাম, তারপরে স্পেন নিলাম। তারপরে দেখা গেল যে এখানে আবার সোশ্যাল আছে, সোশ্যালের মধ্যে আবার কি আয় আছে, তো আমরা নিলাম এখানে সোশ্যাল, সোশ্যালের মধ্যে তারপরে কি আছে, আবার একটা আয় আছে,
আমরা আইটাও নিলাম, তারপরে মেপ, মেপ আছে। তো মেপের মধ্যে আইএমজি হবে না, সেটা আমরা পরে ফিক্স করব, তো এটা জাস্ট ডিফল্ট দিয়ে রাখলাম আর কি, হ্যাঁ, এরকম থাক গেল। তো আমরা এটাকে আবার ফিক্স করে ফেলি। তো রেভলিউট দিলাম। তো এখন আমরা আমাদের মতো করে মনের মাধুরী দীপিকা ক্যাটরিনা মিশিয়ে আমরা এখন ফিক্স করব যে এটা, হ্যাঁ, এটা যেমন এই কালারটা হবে কি ব্যাকগ্রাউন্ডে। তো সবার আগে যে কাজটি করব যে সেকশনের মধ্যেই উপরে নিচে যেরকম প্যাডিং আছে, একটা প্যাডিংটা আমরা দিয়ে নেব, যেমন সাপোজ 75 পিক্সেল প্যাডিং সেকশনের মধ্যে, হ্যাঁ। তো আমরা এই প্যাডিংটা দিয়ে নিই। নিচে আমাদের অ্যাড্রেস সেকশনের মধ্যে আমরা দেব প্যাডিং, প্যাডিং দেব কি 75 পিক্সেল, 0 পিক্সেল, উপরে নিচে 75 নেবে আর কি 0 নেবে। ওকে, গেল, আমাদের প্যাডিং হয়ে গেল। এখন এটাকে আমরা সাইজ করব। আগে কালারটা নিয়ে নিলাম কপি করে, হ্যাঁ। তো এটাকে কি করব, এই যে হেডিং H2, হ্যাঁ, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার করার দরকার নেই, আমরা যে কাজটি করব এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, কালার দিলাম সাপোজ সাদা, গেল। তারপরে এটা একটা উইডথ দিলাম সাপোজ 300 পিক্সেল। তা অ্যাকচুয়ালি উইডথ হবে না, এখানে অ্যাকচুয়ালি ম্যাক্স উইডথ হবে, হ্যাঁ, কারণ এটাকে যখন আমরা রেসপন্সিভ করব তখন এই ম্যাক্স উইডথে কাজে দিবে, বেশ কাজে দিবে। তারপরে মার্জিন কি হবে, 0 ও 2 হয়ে যাবে, অর্থাৎ মাঝামাঝি আমি নিয়ে নিলাম। ওকে, তো তারপরে আমি এটা মার্জিন বাটন দিলাম সাপোজ 30 পিক্সেল। প্যাডিং দেওয়া কাজ হবে না, মার্জিন বাটন দিতে হবে, কারণ যেহেতু আমি H2 এর মধ্যে দিয়েছি। অথবা আরেকটা কাজ করা যায় যে অ্যাড হেডিং যেটা, হ্যাঁ, ওইখানে আপনি প্যাডিং দিতে পারবেন, কিন্তু এখানে দিলে H2 এর মধ্যে দিলে মার্জিন দিয়ে ফিক্স করতে হবে, যেমন এই যে H2, হ্যাঁ। আর এখানে যে অ্যাড হেডিং, এটা আমরা প্যাডিং বাটন দিতে পারি সাপোজ 30 পিক্সেল, এই যে চলে আসলো, অথবা 40 পিক্সেল করে দিই প্যাডিং বাটন। দেখে আসি। ঠিক আছে, 45 পিক্সেল করে দিলাম প্যাডিং বাটন অ্যাড হেডিং। যদি H2 এর মধ্যে দেন অবশ্যই আপনাকে দিতে হবে, মার্জিন দিতে হবে, কারণ ওইখানে প্যাডিং দিলে কাজ হবে না। তো ওকে, তারপরে এটা এত বড় হবে না, আরো ছোট হবে, আরো ছোট হবে, সাপোজ এই পর্যন্ত থাক, 88 বা 90, হ্যাঁ। তো এটাকে আমরা প্যাডিং দেব এখন 10 পিক্সেল, 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল হবে না, 10 পিক্সেল। তো উইডথটা বাড়বে, ম্যাক্স উইডথটা আমরা এ পর্যন্ত রাখি উইডথটা, হ্যাঁ। তো উপরে নিচে আসলে প্যাডিংটা আর একটু কম হবে, এটা এ পর্যন্ত 10 পিক্সেল প্যাডিং, আর ওইটা আমরা কমিয়ে দিই, হ্যাঁ। আমরা সাপোজ 5 পিক্সেল, 205 পিক্সেল দিলাম, আর প্যাডিং 10 পিক্সেল, আর 10 পিক্সেল, আর এদিকে কমবে, এদিকে আমরা দিলাম কি 6 পিক্সেল দিলাম। তারপরে আমরা কি করব, ফন্ট ওয়েট বোল্ড করব, তারপরে টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ, আপার কেস করে দেব। তো এখন করতে হবে কি, আমাদের ম্যাক্স উইডথটা বাড়াতে হবে, তো না আগে করে নেওয়া উচিত ছিল টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে আর এরকম হতো না। তো যাই হোক, সমস্যা নেই, আমরা করে ফেলছি, দেখে আসি। ঠিক আছে, কপি করলাম, কপি করে এই যে H2 এর মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম, তো হয়ে গেল, H2 এর কাজ শেষ। তো এখন এই যে এগুলোর কাজ করব, যেমন সাপোজ এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিই, এই যে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করলাম, এই যে এখানে চলে আসলো কালারটা E6, ওকে। তা কপি হয়ে যাওয়ার পর আমরা ফায়ারবাগ দিয়ে করি, হ্যাঁ, যেমন সাপোজ এই যে আইকনটা, আমরা এই আইকনটাকে ধরবো, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ এই যে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। তারপরে আমরা ফ্রন্ট সাইজ দিলাম, উপরে ওটা একটু ফ্রন্ট সাইজ দিলাম সাপোজ 30 পিক্সেল, বেশ বড় হয়ে গেল না। তারপরে আমরা এখন প্যাডিং দেব 10 পিক্সেল, এই যে প্যাডিং সবগুলা কি পেয়ে গেল প্যাডিং 10 পিক্সেল না। তো এগুলো রাউন্ড হবে, হ্যাঁ, আমরা বর্ডার
রেডিয়াস অথবা হাইট ওয়েট দিয়ে দিতে পারতাম, তো বর্ডার রেডিয়াস দিলাম সাপোজ 50 পিক্সেল, রাউন্ড হয়ে গেল, তাই না? তো সবচেয়ে ভালো হয় এখানে পেয়ারিং না দিয়ে আপনি হাইট ওয়েট যদি ফিক্স করে দেন, হ্যাঁ, তাহলে তখন আপনার এই যে বর্ডার রেডিয়াসটা খুব সুন্দরভাবে কাজ করবে। যেমন আমি হাইট দিলাম 50 পিক্সেল, ওকে, তারপরে ওয়েট দিলাম সাপোজ ধরুন 50 পিক্সেল। এই যে দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে সে নিয়ে নিয়েছে। এখন আপনি পেয়ারিং দিবেন, পেয়ারিং দিয়ে মাঝে বসিয়ে দিবেন পেয়ারিং সাপোজ 0 পিক্সেল 0 পিক্সেল, হ্যাঁ, তো পেয়ারিং বাড়াতে থাকি, এ পর্যন্ত আসলো, তারপরে আবার এই পর্যন্ত গেল। তো এক একটা এক এক জায়গায় হচ্ছে, কারণ হলো এক একটা আইকন এক এক রকম। উইডথটা আমরা বাড়িয়ে দিয়ে দেখি একটু। উম, তো ফুল যদি করতে চাই আমাকে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কিন্তু আমাকে স্টাইল দিতে হবে। এখানে খেয়াল করে দেখুন, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা স্টাইল দিতে হবে। আর যদি একটা স্টাইল দিয়ে করতে চাই, একটা একটু বেশি একটা একটু কম এরকম হয়ে যায়। তারপরেও যতটুকু করা যায় এতটুকু করে রাখতে হবে আর কি। এরকম রাখলাম। তা হাইট ওয়েট যদি বন্ধ করে দিই তখন কেমন দেখা যায়? তা থাক, আমরা হাইট ওয়েট বাদ দিয়ে দিলাম, আমরা হাইট ওয়েট দিলাম না, শুধু আমরা পেয়ারিং দিয়ে রাখলাম, ঠিক রাখলাম মোটামুটি একটা পর্যায়ে হলো। হ্যাঁ, 10 আর কি করলাম এখানে 15 আর 10 থাক, এরকমই থাক। তো হাউস আই, হ্যাঁ, হাউস আই কপি করলাম, কপি করে এই যে হাউস আইতে পেস্ট করে দিলাম, ওকে। পরে এখানে আমি সেভ দিয়ে নিলাম। তো গেল এটা, রিলোড দিয়ে একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তা আরেকটা কাজ করতে পারি যে একটু এদিকে নিয়ে যেতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা একসাথে দিয়েছি এটা, আর এটা আরেক জায়গায় দিয়েছি, এটা এক জায়গায় হয়ে গেল আর এটা আরেক জায়গায় হয়ে গেল, দুইটা একসাথে হয়ে গেল। হ্যাঁ, আমরা একটু দেখে আসি। এখানে যে কাজটি করেছি, আমরা কলের মধ্যে কোনো ডিপ নিইনি, আরেকটা এই যে এগুলোর মধ্যে আমরা আলাদা আলাদা করে ডিপ নিয়ে নিই, তাহলে আরো সুন্দর হবে আমরা কাজ করতে। হ্যাঁ, আমরা একটা ডিপ নিয়ে নিই, জাস্ট এমনি একটা ডিপ নিলাম, আর ডিপটা এখানে আমরা ক্লোজ করে দিলাম। আমরা ডিভের ভিতরে নিচ্ছি, অথবা আমরা পির ভিতরে নিতে পারতাম, তাহলে আরো সুন্দর হতো। আমরা জাস্ট পির ভিতরে নিই এটা, হ্যাঁ, পি, পির ভিতরে নিয়ে আবার কি করব, পিটাকে ক্লোজ করে দেব। তারপর আবার পি আরটা নেব, অর্থাৎ এই যে এখানে নেই পিটা, পি। তা আপনারা করবেন আপনাদের মতো করে, জাস্ট আমি দেখাচ্ছি। হুম, আচ্ছা, এটা রোর মধ্যে দিলাম দুটা না, এখানে একটা পি হবে। তা এখন যদি রিলোড দেই দেখবো যে এটা নিচে নিচে আসছে, হ্যাঁ, চলে আসার কথা। এই যে নিচে নিচে চলে গেছে, তো ঠিক করতে হবে আরেকটু। তো আমরা জাস্ট কি করলাম, এখানে পি পি গুলো দিয়ে নিলাম, হ্যাঁ, তো পি দিয়ে আমরা সেভ দিয়ে নিলাম। সেভ দেওয়ার পর আমরা যখন রিলোড দিলাম তখন ঠিকঠাক ভাবে কি করলো, এখানে চলে আসলো। হ্যাঁ, এই যে নিচে নিচে চলে আসলো, এখানে যেরকম নিচে নিচে আছে। তো এই আইকন গুলো অবশ্য সাদা হবে, হ্যাঁ, আমরা সাদা করে দিই তাহলেই হয়ে যাবে। এই যে আইকন গুলো যেগুলো হবে কালার হবে সাদা, কালার এফ এফ এফ, হ্যাঁ। তো আমরা এটাকে মার্জিন একটা রাইট করে দিই, সাপোজ 20 পিক্সেল করে দিই। ওই পাশে চলে গেল, ওকে। তো আইটাকে আমরা নিলাম কপি, নিয়ে আমরা আমাদের এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে পেন, এই যে যেগুলো এগুলোর কালার আছে একটা, আমরা কালারটা দিয়ে নিতে পারি, সাপোজ এই যে কালার একটা, এই যে কালারটা। তো কালারটা কপি করলাম, কপি করার পর আমরা কি করব, আমরা পিক্স দিয়ে করি, হ্যাঁ, যেমন স্পেন, যেটা এই যে স্পেন যেটা, তো স্পেন পাচ্ছে তো, হ্যাঁ পাচ্ছে। আমরা কালার দিলাম স্পেনের, কালার এটা দিলাম। তো এটা দিয়ে আবার আমরা ফন্ট কি করলাম, আমরা ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল করে দিলাম, বড় হয়ে গেল, হ্যাঁ, দেখতে ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, 20 পিক্সেল করে দিলাম। তো কপি করলাম এটা, কপি পেন পেস্ট করে দিলাম। তো
এখানে দেখুন যে এটা এই পাশে আছে, এটা এই পাশে আছে, তাই না? তো কিন্তু আমাদের এখানে আমরা যেটা দেখলাম যে ভিতরে চেপে গেছে। তো এটা যদি ফিক্স করতে চান আপনাকে আলাদা একটা ক্লাস নিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। আমরা এখানে একটা পিটেকের মধ্যে ক্লাস লিখে আমরা দিলাম যে রুট রুট নং, ওকে, অথবা রুট নেম দিলাম। আর এখানে আমরা একটা পিটা আমরা শেষ করে দিলাম, ওকে। রুট নেমটা দিলাম, এটাকে জাস্ট ফ্লোট রাইট করে দিলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা সাপোজ আমরা তো এখানে দিয়ে আমরা ফ্লোট রাইট করে দিলাম, দেখেন কাজ হয়ে যাবে, 100% কাজ হয়ে যাবে। এই যে কাজ হয়ে গেল। তো এখন এই যে আইকন আইটা, হ্যাঁ, আমরা নিলাম। তো এখন আমরা কি করতে পারি, এটা কাছাকাছি আনতে হবে, আরো একটু কাছাকাছি। তো মার্জিন দিয়ে ফিক্স করে ফেলি। তারপর এটাকে যদি মার্জিন রাইট করে দিই তাহলে তো হয়ে যায়। মার্জিন রাইট 30 পিক্সেল, তাই না? মার্জিন রাইট 42 পিক্সেল। সুন্দরভাবে হয়ে গেল, কোনো প্রকার প্রবলেম ছাড়াই, তাই না? করলাম, ওকে, রিফ্রেশ দিলাম, সুন্দর হয়ে গেল। তা এখন আমাদের এই যে নিচের যে আইকনগুলো আছে এই আইকনগুলোর কাজগুলো আমরা এখন করব। হ্যাঁ, তো আইকনগুলোর কাজটা এবং এই যে মেফের কাজটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। ওকে, ফাইন।